নমস্কার বন্ধুরা, কিচেন আগমনী থেকে আমি মিতা সবাইকে আমন্ত্রণ জানাই। প্রচণ্ড গরম পড়ে গেছে আর আমরা সবাই এই গরমে কম তেল মশলাযুক্ত খাবার খেয়ে থাকি। তাই এরকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো গাছের টাটকা ঝিঙে আর পুকুরে জ্যান্ত মাছ দিয়ে পাতলা ঝোল। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে গাছ থেকে ঝিঙে তুলে নেব। ঝিঙে আমি এখানে নরম দেখেই তুলে নিয়েছি। এই রেসিপিটিতে ঝিঙে একটু নরম হলেই ভালো হয়। মাছগুলো আমি কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ঝিঙে আমি এখানে খুব বড়ও কাটিনি, ছোটও কাটিনি, মাঝারি সাইজের ঝিঙে কেটেছি এবং ঝিঙের কিন্তু পুরো আমি খোসা ছাড়াইনি। নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো টুকরো করে নিয়েছি, আলুও কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। উনুনটা জেলে আমি কড়াইটা বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল। আজকে রেসিপিটা আমি সর্ষের তেল দিয়ে করব, আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে আমি মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই মাছগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অন্য পিঠ উল্টে মাছগুলো আমি তুলে নেব। তুলে আবারও ওই তেলের মধ্যে আবার আমি বাকি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে আলুগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নেব। আলুগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো ঝিঙেগুলো। ঝিঙে আর আলু আবার আমি ভালো করে নেড়ে দেবো। ঝিঙে আলু হালকা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো টমেটো, কেটে রাখা টমেটো দিয়েও আমি ভালো করে আবার একটু নেড়ে দেবো। এবার আমি একটা মশলা বেটে নেব, যেমন কাঁচা লঙ্কা আর গোটা জিরে। এখানে আপনারা চাইলে আদাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আজকে খুব কম মশলা ব্যবহার করব বলে জিরে আর কাঁচা লঙ্কা দিয়েই আমি দেবো। টমেটো, ঝিঙে আর টমেটো ভালো করে আমার নাড়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর জিরে বাটা, দিয়েও আমি আবারও ভালো করে সমস্ত কিছু নেড়ে দেবো। সমস্ত কিছু আমার নাড়া হয়ে গেছে এবং হালকা ভাজা ভাজাও হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়েও আমি আবারও ভালো করে সমস্ত কিছু নেড়ে দিয়ে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুনটা আপনারা বুঝেই দেবেন। টমেটো, ঝিঙে, আলু আর হলুদ গুঁড়ো, নুন দিয়ে আমি ভালো করে জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো জল। এখানে জলের পরিমাণটা আমি একটু বেশি দেবো, যেহেতু এটা পাতলা ঝোল আমি বানাবো। দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না হতে দেবো। ঢাকনাটা এবার খুলে গ্রেভিটা ফুটে উঠলে আমি এখানে আবারও নেড়ে দেবো। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছ দিয়ে আমি খুব বেশি এখানে কিন্তু ফোটাবো না। এবার দিয়ে দেবো ধনেপাতা দিয়েও আমি সমস্ত কিছু ভালো করে নেড়ে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো। এবার কিছুক্ষণ পরেই ঢাকনা খুলে নিলে আমার তৈরি ঝিঙে আলু মাছ দিয়ে পাতলা ঝোল। আলুও আমার সেদ্ধ হয়ে গেছে। এই ঝিঙে আলু মাছ দিয়ে পাতলা ঝোল এই গরমে গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। আপনারা আগে হয়তো অনেকভাবে মাছের পাতলা ঝোল বানিয়েছেন। আমি কিভাবে পাতলা ঝোল বানালাম একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।